হ্যালো সবাইকে, আমরা ইনস্লাইট। আমরা আছি গ্রিন টিভির ব্যান্ড বাজ প্রোগ্রামে। আর আজকে আমরা এই রেকর্ডিংটা করছি অ্যাকোস্টিক আর্টস স্টুডিওতে, যেটা শঙ্করে অবস্থিত। এই অনুষ্ঠানে আমরা কিছুক্ষণ আপনাদের সাথে থাকবো, আড্ডা দিব, গান শুনবো আর আমাদের ব্যান্ডের এবং বাংলাদেশের মিউজিক নিয়ে কিছু কথা বলবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই আড্ডা শুনবেন। আমার ব্যান্ডে আছে আমার ডান দিক থেকে তন্ময়, ও আমাদের লিড গিটার বাজায় এবং আর যে কোনো আমাদের ওভারঅল কম্পোজিশনের মূল গুরু বলা যায়। আর আমাদের একদম সর্ববামে আছে অগ্নিভ, ও গান গায় এবং গান লেখে মূলত। আর আরেকজন খুব গুরুত্বপূর্ণ মানুষ যার সাথে পরিচয় না করিয়ে দিলেই না, সেটা হচ্ছে পনির ভাই, যিনি এই অ্যাকোস্টিকার স্টুডিওর কর্ণধার এবং উনি একজন অসাধারণ সাউন্ড ইঞ্জিনিয়ার। তো সাউন্ড ইঞ্জিনিয়ার কথাটা বললাম কারণ পনির ভাইয়ের সাথে আমাদের পরিচয় আসলে অনেক আগে থেকে, তাই না পনির ভাই? সেই আমার মনে হয় স্টুডিও শুরু থেকে 2012 সাল থেকে আমাদের সাথে ওনার সাথে কাজ করা। তখন আমরা আসলে অন্য ধরনের কিছু গান করতাম। আর ইনস্লেট ব্যান্ডের যাত্রাটা নিয়ে একটু বলি। এটা শুরু হয় মূলত করোনার সময় থেকে। আমি কিছুদিন ব্যস্ত ছিলাম, কিছুদিন দেশের বাইরেও ছিলাম। তো দেশের বাইরে থেকে আসার পরে আমরা সবাই খুব ছোটোবেলার একসাথেই গান করে বড় হয়েছি। একই ধরনের গানের টেস্ট বলতে পারেন, বা আমরা একই ধরনের গান করতে পছন্দ করি। তো আমরা এই নতুন করে এই করোনার ঠিক পর থেকেই এই প্রজেক্টটা শুরু করি। এখন পর্যন্ত আমরা 2টি গান রিলিজ করেছি। এখন এই মুহূর্তে আরও বেশ কিছু নিজেদের গান নিয়ে কাজ চলছে। সো আমরা মূলত গান ভালোবাসি এবং বাংলা গানের সুরকে বা প্র্যাকটিস করার রেগুলার আমাদের নিজেদের যেই চাওয়া পাওয়াগুলো বা যেই জিনিসগুলো নিয়ে আমরা আসলে কাজ করতে চাই সেগুলো নিয়ে বলার চেষ্টা করা। তো আমাদের গান নিয়ে আমি একটু কথা বলার আগে আমি গান নিয়ে কথা বলার একটাকে একটুখানি বলে দিতে চাই, তুমি সবাইকে ইন্ট্রোডিউস করতে যে নিজের কথা বলতে ও হবে, আচ্ছা, আমার কথাটা বলতে হবে। আচ্ছা, সেটা বলতে হবে। হ্যাঁ, আমার নাম আবির। হ্যাঁ, আমার নাম আবির, আমি ইনস্লেট ব্যান্ডে ড্রামস বাজাই। আবির শুধু ড্রাম বাজে না, আবির মানে যেটা বললাম যে আবির আমাদের কম্পোজিশনকেও ও সম্পূর্ণ ধরে রাখে, সমস্ত ধরনের আইডিয়া করে, মানে আইডিয়াগুলো করে। পনির ভাইয়ের সাথে সবচেয়ে বেশি পরিশ্রমটাও করে একটা গানের ইসের জন্য। এবং আমাদের বলতে হলে আমাদের ব্যান্ডের পিঁপড়াও, কারণ ও হলো সবচেয়ে পরিশ্রমী। হ্যাঁ, পাওয়ার হাউস। এবং আমাদের ব্যান্ডের পিঁপড়া, মানে ও হলো পিঠে বহন করে মানে নিয়ে যায়, মানে এইটা আমার একটা অনস্বীকার্য, যেটা বলে এটা বলতেই হবে। সো বাকিটুকু তুমি বলতে পারো। যাই হোক, আমাদের গান নিয়ে কথা বলার আগে আমি একটু আমাদের এই স্টুডিও নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের স্টুডিওতে পনির ভাই আছেন। তো পনির ভাই আসলে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার এবং নিজেও একজন অসাধারণ গিটারিস্ট, যেই জিনিসটা আসলে আমি খুব যারা আসলে মিউজিক করেন আপনারা এবং যারা আগে থেকে গান শুনে আসছেন, বাংলাদেশে আন্ডারগ্রাউন্ড মিউজিক বলেন বা আমাদের মূল ধারার মিউজিক বলেন, সেখানে পনির ভাইকে অনেকেরই চেনার কথা। তো পনির ভাই, আপনি যদি আমাদের গান বা স্টুডিও বা এই ব্যান্ড বাজ অনুষ্ঠানের জন্য কিছু বলেন। শুভেচ্ছা সবাইকে, এবং অ্যাডভান্স ঈদের শুভেচ্ছা। আর ইনস্লেট সম্বন্ধে আর কি আমি বলতে চাচ্ছি, ওরা আমার আর কি অনেক প্রিয় ছোট ভাইয়ের মতো সবাই, এবং খুবই ভালো মিউজিশিয়ান সবাই। সবচেয়ে বড় হচ্ছে ওদের মিউজিক টেস্ট খুব ভালো। ওদের সাথে আমাদের পরিচয় লাইক 2012, 14 বছর আগে। তখনও ওদের সাথে আমাদের একটা গান করা হয়েছে। তখন ওরা আরেকটু হার্ড রক টাইপ সং করতো। তো কালের অবর্তমানে সবার মিউজিক্যাল টেস্টও তো আমাদের একটা চেঞ্জ অ্যান্ড ম্যাচুরিটিস আসে। এখন ওদের এই যে লাইন আপটা আর কি আমার কাছে খুবই পছন্দ। এই ওদের মেইন ফোকাস হচ্ছে মেলোডি অ্যান্ড বাংলা যে লিরিক্সের যে একটা সুইটনেস ওদের গানগুলোর মধ্যে অ্যান্ড কম্পোজিশনগুলোর মধ্যে আমি অনেকখানি পাই। আমি সো মানে আই এম ভেরি হ্যাপি টু প্রডিউস দেয়ার সং। অনেক ধন্যবাদ পনির ভাই আপনাকে। আর আসলে আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের এখানে গান, আমরা বাংলা গান ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছি, অনেক ধরনের গান শুনেছি। নিজেদের গান করতে যখন যাই তখন নিজেদের গানের ক্ষেত্রে যেই জিনিসটা সবার আগে আসে সেটা হচ্ছে গানে আসলে আমি কি বলতে চাই, গানে কি বলতে চাই বা কী ধরনের সাউন্ড আমরা চাই যেটা দর্শক শুনবে। আমাদের দেশে আলহামদুলিল্লাহ ব্যান্ড সঙ্গীতের ইতিহাসটা আপনি যদি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তুলনা করেন, আমাদের রক মিউজিকের ইতিহাসটা আমার কাছে মনে হয় অনেক স্ট্রং, আমাদের ভিতটা অনেক শক্ত। তো এটা আমাদের একটা পাওয়া যে আমরা এত ভালো ভালো মিউজিশিয়ানদের শুনে বড় হয়েছি, তাই না পনির ভাই? সো সেই আজম খান থেকে যদি আমি শুরু করি, এর পরের থেকে শুরু করে আপনার রেনেসা বলেন, মাইলস বলেন, ওয়ারফেস বলেন, যত রক ব্যান্ড আসছে, ফিডব্যাক, এবং অবশ্যই সবচেয়ে বড় এলআরবি। আমাদের ক্ষেত্রে বাচ্চু ভাইয়ের, বাচ্চু ভাইয়ের কথা আমি প্রত্যেকটা জায়গায় বলি। আসলে এই লোকটার অবদান এবং এই লোকটাকে নিয়ে আসলে
আমাদের নতুন জেনারেশন, Inspiration. অ্যাবসলিউটলি নতুন জেনারেশনের যারা গান করছে বা যারা করবেন তাদের অবশ্যই উচিত মানে, এবং আমি বলবো বেশি বেশি করে অন্যান্য দেশের গান, অন্যান্য ভাষার গান অবশ্যই শুনবেন, এবং বাংলা ভাষার যদি ব্যান্ড সঙ্গীত পছন্দ করে থাকেন তাহলে বাচ্চু ভাইয়ের গান বা অন্যান্য যত বা আমাদের মানে আমাদের পূর্ব সিনিয়র মিউজিশিয়ান, হ্যাঁ, তাতে শুনলে আসলে অনেক কিছু শেখার আছে, আমরা শিখেও বড় হয়েছি। এখানে আমি একটুখানি অ্যাড করতে চাচ্ছি, মানে আসলে ইন্সপিরেশন তো আসলে সবার বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু যেটা হলো মিউজিক্যাল ইন্সপিরেশন আসলে কী ধরনের হয়, যে কিছু ইন্সপিরেশন অনুযায়ী আমি গান শুনি, কারো গান ভালো লাগে সেই অনুযায়ী আমরা মিউজিক করি, সেই অনুযায়ী গান গাওয়ার চেষ্টা করি, মিউজিক করার চেষ্টা করি, এরকম যেরকম একটা আমাদের মানে মনে করেন যে আমাদের মানে কনসাস থেকে একটা আমাদের একটা আমাদের একটা ইয়া পাই, উৎসাহ পাই। কিন্তু আরেকটা যেটা হলো আমাদের একদম সামনে থেকে ধরে আমাদের যদি কেউ ইন্সপিরেশন দেয় বা করে, এই জন্য পনির ভাই ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কেন পনির ভাইয়ের কথা যেটা না বললেই নয়, যতটুকু মানে উনি সাউন্ড ইঞ্জিনিয়ার, উনি ইজ ভেরি গুড মিউজিশিয়ান, কিন্তু তার থেকেও বড় জিনিস হলো উনি একজন ভালো অ্যাডভাইজার, উনি একজন ভালো গ্রুমার। কারণ আমাদের ইনসুলেটের যে গানগুলো আমরা এখান থেকে ইনসুলেটের, আমরা যেটা বললাম যে আমি তন্ময় আগে মিউজিক করতাম, আবির তন্ময় একসাথে মিউজিক করতো, পনির ভাইয়ের এখানে আগে কাজ করতো ওখানে, বা আমরাও আলাদাভাবে এসেছি, মানে আমরা ডিফারেন্ট জায়গায় মিউজিক করছিলাম। তো ইনসুলেট হলো একটা গান, নতুন একটা গানের জাস্ট সবাই মিলে প্র্যাকটিস করবো, বসে কাজ করবো, ওখান থেকে ইনসুলেটেড নতুন করে তৈরি। আবার ওই জায়গাটা থেকে ওই প্রথম গান আসা, তারপরে সেকেন্ড গানের দিকে যাওয়া, পরের গানের দিকে যে আবার নতুন গানের জন্য ইন্সপায়ার করা, এটার জন্য মানে আমরা আমাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করি যতটুকু, কিন্তু পনির ভাইয়ের কাছে ব্যাপারটা ডিফারেন্ট। পনির ভাই কাছে যখন আমরা গানটা নিয়ে আসি, মানে ইটস লাইক আমরা একটা আতুর ঘরে নিয়ে আসতেছি গানটা, মানে হি ইজ লাইক দ্যাট। মানে উনি মানে গান শুনে গান পছন্দ করার ব্যাপারটা না, উনি গানটাকে এমনভাবে করে আমাদের ইয়া করে, যেটা আসলে একটা গান টুংটাং করে গিটারে বাজে নতুন একটা গান উঠানো, বন্ধুদের সামনে গাওয়া, আর সেটা প্রোডাকশন লেভেলে নিয়ে যাওয়া একটা ডিফারেন্ট জিনিস। সো পনির ভাই আমাদের ওই গানটা প্রডিউসের ক্ষেত্রে, আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের ইন্সপায়ার করে, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যেটা পাওয়াটা মুশকিল। মানে বেসিক্যালি তাদের মানে ওদের মধ্যেই মিউজিক্যালিটিটা আছে। সো আমি জাস্ট চেষ্টা করি যে আর কি ওই জিনিসটা আর কি আরেকটু গ্রুম করে সবাইকে একসাথে আরেকটু মজা করা আর কি, এবং ওটা আরেকটু প্রফেশনাল একটা ফেস দেওয়া আর কি। এই যে কোনো গান বা যখন আমরা কোনো গান করি তখন গানটা আসলে অনেক সময় অনেকভাবে শুরু হয়। কেউ গান লেখা থেকে শুরু করে বা গান একটা মিউজিক থেকে শুরু হতে পারে। তো আমরা যখন গানটা আসলে আগের দিনে ক্যাসেটে রেকর্ড হতো, এখন স্পটিফাই আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, ইউটিউব আছে, সেখানে গানগুলো রিলিজ হয়। তো গানগুলো যখন সাধারণ দর্শক শোনে তখন তারা একটা ফাইনাল আউটকাম শুনতে পায় আর কি, ফাইনাল রেজাল্টটা। কিন্তু এটার পেছনে আসলে অনেক অনেক পরিশ্রম, অনেক ঘন্টা, একটা 4 মিনিট 5 মিনিটের গানের জন্য আসলে 50 ঘন্টার বেশি সময় দিতে হয়, সত্যি কথা বলতে। তো এই ক্ষেত্রে আমাদের দেশে এখন বর্তমানে অনেক ব্যান্ড বা এই জিনিসটা ব্যবহার করছে, এবং যেটা আসলে বাচ্চু ভাই একটা ইন্টারভিউতে বলে গেছিলেন যে আপনারা যখন মিউজিক করবেন একটা ব্যান্ডে, সেখানে যদি 4 জন সদস্য হয়, তো ব্যান্ডটা যখন কনসার্ট করতে যাবে অথবা ব্যান্ডটা যখন কোনো একটা গান রেকর্ড করবে, সেই সাউন্ড ইঞ্জিনিয়ারটাও যেন আপনাদের দলের সদস্য হয়, অথবা সেই মানুষটা যেন আপনাদের গানটাকে ভালো মতো ধারণ করতে পারে। যেমন বাচ্চু ভাইয়ের সাথে ছিল শামীম ভাই, হ্যাঁ, লম্বা সময় ধরে, সারা জীবনই ছিল। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে একটা নতুন কনসেপ্ট, এইটা হচ্ছে নতুন বলবো না, যে প্রডিউস করা। তো মিউজিকে একটা টার্ম আছে গানকে প্রডিউস করা। সো প্রডিউসার হিসেবে আমরা খুবই লাকি, সৌভাগ্যবান যে পনির ভাই শুরু থেকেই আমাদের গানটা প্রডিউস করছে। এবং প্রডিউসার আমি কেন বলবো, কারণ গানটা যখন আমরা এখানে নিয়ে আসি, গানটার চেহারা একরকম থাকে, হয়তো গানটা দেখতে একরকম, মানে দেখার কথা আমি বলছি, মানে গানের সবগুলো বিষয়, একটা গানে অনেকগুলো লেয়ার থাকে, ড্রামস থাকে, গিটার থাকে, ভোকাল থাকে, আরও অনেক যন্ত্র, কিবোর্ড থাকতে পারে, তবলা থাকতে পারে, অনেক কিছু থাকে। তো সেগুলো আমরা আমার বাসায় বা আমরা আসলে বন্ধু বান্ধবরা যখন প্র্যাকটিস করছি একরকম শুনছি, তো সেটা আসলে দর্শকের কাছে কেমন শোনাবে সেই জিনিসটা খুব ভালোভাবে বোঝা, বা সেই জিনিসটাকে আমাদের সাথে একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে সেটাকে প্রপার একটা সাউন্ড ডিজাইন করা, সেই ক্ষেত্রে আসলে একজন দক্ষ প্রডিউসারের দরকার। তা আমার মনে হয় বাংলাদেশে ব্যান্ড মিউজিকে বা ব্যান্ডে এখন যারা কাজ করছেন তারা খুবই সৌভাগ্যবান যে বেশ অল্প কয়েকজন প্রডিউসার আছেন, এর মধ্যে পনির ভাই একজন, তাই না? তো আমরা খুবই লাকি পনির ভাই। এবং আসলে এটা আসলে আমি এখন যারা নতুন কাজ করছেন বা কাজ করবেন, আমরা আসলে বেশ বয়স্ক মিউজিশিয়ান বাই দ্য ওয়ে, তো আমরা আসলে অনেক আগে থেকে কাজ করছি। তো মাঝখানে সবাই চাকরি বাকরি বা নিজেদের ব্যস্ততার কারণে অনেক সময় বন্ধ থেকেছে, বাট এখন আমরা আবার নতুন করে শুরু করছি। নিয়নের আলো একলা ভীষণ স্বরলিপির খাতায় ঝরে ঝরে যায়, কবে কোথায় কখন
বরষা আবার জোছনায় নিয়নের আলো একলা ভীষণ স্বরলিপির খাতায় ঝরে ঝরে যায় কবে কোথায় কখন ফিরবে বরষা আবার জোছনায় হারাবে রাত কৃষ্ণচূড়ায় ক্লান্ত এ শহরে রাজপথ আলোর মিছিলে আঁকে কবিতা তোমার সুরে কে বলবে বৃষ্টি এসেছিল অভিমানের রাতে ঝড়ের সাথে কে জানতো এমন হবে বৃষ্টির শেষে অদ্ভুত জ্যোৎস্না রাতে ক্লান্ত এ শহরে রাজপথ আলোর মিছিলে আঁকে কবিতা তোমার সুরে ছোটবেলায় দেখছি যে একটা বইয়ের অথর বেসিক্যালি যখন বই লেখে সেটা আসলে মানে এটা দুই ধরনের পাঠক থাকে, একটা হচ্ছে আমজনতা আর একটা হচ্ছে যে নিজে অথর তাদের জন্য। আমরা এখানে পনির ভাইয়ের সাথে কাজ করে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম উই রিয়েলাইজ যে বেসিক্যালি একটা গানকে কিভাবে টেকনিক্যালি সাউন্ড করা যায় যাতে ওই গানটা মিউজিশিয়ানদের জন্য একটা চিন্তার খোরাক দিতে পারে আর কি। এটা একটু টেকনিক্যালি যদি আমি এক্সপ্লেন করি, মানে বেসিক্যালি আই উড সে যে পনির ভাই এবং ওনার যে টেকনিক্যাল নলেজ এবং ওনার যে কন্ট্রিবিউশন মিউজিকে বা মানে প্রোডাকশনে, সেটা একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করছে বাংলাদেশে ফর লাস্ট 10-15 ইয়ার্স। And I'm being honest about this fact. এটা না বললেই না আর কি। এবং যেটা হচ্ছে যে উনি যে প্রোডাকশনের লেভেল যেখানে নিয়ে গেছে টেকনিক্যালি আর কি, সেখান থেকে এখন নামাটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। আমাদের আসলে এটা যেটা হয় যে ভালো জিনিস যখন কেউ শিখিয়ে দেয় আমরা ওখান থেকে আসলে হ্যাঁ, আমরা ভালো সাউন্ড ভালো কোয়ালিটির জন্য সবসময় করি। যে আমরা ইয়ার্স আফটার ইয়ার্স গান করব না ঠিক করছি, বিকজ মানে রেকর্ডিং এ যাব না ঠিক করছি, বিকজ আমরা আসলে ওরকম রুম পাইনি। এন্ড আলহামদুলিল্লাহ ফাইনালি হয়তোবা আমরা পনির ভাইয়ের সাথে কাজ করতে এসে ওই জিনিসটা পাইছি, এবং পনির ভাই আমাদেরও আসলে এই কোয়ালিটির এক্সপেকটেশনটা চেঞ্জ করে দিছে। সো দ্যাট এমন হয় যে আমরা যদি মানে এখানে আসার পর আমরা রিয়েলাইজ করছি না আমরা আসলে প্লেইংটা যদি ডিফারেন্ট ওয়েতে বাজাতাম বা গ্যাজেটটা যদি ডিফারেন্ট ইউজ করতাম, সাউন্ডের প্রোডাকশন ডিফারেন্ট হতো। এই জিনিসটা আই উড সে যে আমরা খুবই লাকি। হ্যাঁ, ডেফিনেটলি। আর হ্যাঁ, আর আমাদের আরেকটা যেটা কারণ হলো পনির ভাইয়ের কাছে আমরা মানে মানে সামহাও সিচুয়েশন এমন গেছে, দুইটা গানের যখন রেকর্ডিং করছি আমরা, আমাদের প্রথম গান হলো সুখসারি। এটা আমাদের যেটা বললাম যে ওই গানটার জাস্ট নর্মালি আমরা প্র্যাকটিস প্যাডে বসে গান করছি, সেখান থেকেই গানটা করি, দোস্তল গানটা করি, এভাবে করি গানটা তারপর পনির ভাইয়ের কাছে আছে। তো এই সুখসারির সময়টা তখন হলো মানে মোটামুটি একদম ফুল টাইম কোভিড চলছে, সবাই অসুস্থ, এবং আমরা মানে এখানে এসে পনির ভাই নিজেও হাসপাতালে ছিলেন, আমরা নিজে কোভিডে এফেক্টেড ছিলাম, ও এফেক্টেড ছিল ওখানে।
মানে সো সবারই একই অবস্থা ছিল। তো ওই সময়টাতে ভিতরে ওই মানে পিপি পরে এসে রেকর্ড করা, গান শেষ করা, তারপরে অনেক সময় নিয়ে গানটা হচ্ছে। আবার সেকেন্ড যখন গানটা মানে রিসেন্ট যে গানটা নিয়ে আমরা মানে যে গানটা হয়তো আমরা শুনতে পাবো, তো সেই জায়গাটাতে এসে যখন কি হলো, তখন এই যে জুলাই আন্দোলনটা চলছে। তো আমার স্পেসিফিক্যালি মনে আছে যে আমাদের থার্ড বা ফোর্থ, সম্ভবত 2nd বা 3rd অগস্ট সম্ভবত আবিরের ড্রামস, 4th অগস্ট, হ্যাঁ 4th অগস্ট আবিরের ডান্স ট্র্যাক হচ্ছে এখানে। হ্যাঁ, তো আবিরের ভিতরে ডান্স ট্র্যাক হচ্ছে, আমরা এখানে বসে বসে, এখানে ইন্টারনেট এমনিতেই পাওয়া যায় না, আর সেদিন এমনিতেই বাজে অবস্থা ছিল। তো আমরা একটু পর আমরা পেজ আমরা রিফ্রেশ করছি, প্রথম আলোতে একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ডেথ নিউজ আসছে এখান থেকে, এবং আবির ভিতরে ডান্স ট্র্যাক দিচ্ছে। সো ইট ওয়াজ এ হরিবল ডে। মানে কি করবো, এরপরে রাত্রি 11টার সময় যখন শেষ হলো, তখন আমি এখান থেকে, আমার বাসা মগবাজারে, সো আমি এখান থেকে অনেক মানে ঝামেলা করে অনেকভাবে মগবাজার গেলাম। তো কেমন করে জানি এমন একটা সিচুয়েশন হয় যে ওনার এখানে আসলে যে আমাদের মিউজিক ভিডিও কাজ চলতেছে, এবং সে তখন একটা মানে খুবই ক্রুশাল সিচুয়েশন চলতেছে সবকিছু মিলে। হ্যাঁ, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উপরওয়ালা আমাদের সবকিছুর পরে সেই জিনিসটাকে আমাদের ওভারকাম করতে পেরেছি। মানে গানগুলো রিলিজ করেছি, এবং মানে উনি মানে অ্যাজ পার যে আমাদের যে প্ল্যান আছে, বা মানে যদিও আমাদের এখন বেশ আমরা সবাই কর্পোরেট লাইফে ইনভলভড, তো পনির ভাই আমাদেরকে সেই কর্পোরেট লাইফটা থেকে বের করে এই জায়গাটাতে আনার ব্যবস্থা করে। এবং টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যে আমাদের দুইজন মেম্বার, আমি স্পেসিফিক্যালি যেটা বলবো যে আবির, তন্ময়, আমরাও আমাদেরকে যতটুকু সম্ভব ইন্সপায়ার করার চেষ্টা করি। কারণ মানে মিউজিক এখন ব্যাপারটা চলে গেছে এমন একটা জায়গাতে যে মিউজিক মানুষ আসলে শ্রোতার কাছে চলে গেছে। এখন মিউজিক আগে শুধু আমরা শুনতাম, এখন মিউজিক শোনার আগে আমরা দেখি যে কে কতটুকু লাইক দিচ্ছে, কে শেয়ার করছে, সেটা আছে। সো সেই অনুযায়ী মানে কোয়ালিটি, তারপরেও আমাদের যেটা ব্যাপার আছে, আমরা চেষ্টা করি কখনো যেন ওই কোয়ালিটিটা না ফল করানোর। সো আমরা সময় নেই, এবং আমরা চাইলে একটু বড় গানই করি, যাতে সমস্যা না হয়, মানে একটা মেসেজ আমাদের থ্রো করার ব্যাপারটা যাতে থাকে। জানালার পাশে বসে আমি ভেবে যাই অবাক সিন্ধু, মুচকি হাসে আমার অহংকার, কাল কি হবে ভাবছো কি তুমি গান করার ক্ষেত্রে অনেক ধরনের বাধা বিপত্তি, মানে প্রতিকূলতা, বাসার সবার কাজ সবকিছুই থাকে আসলে। তবে গানের প্রতি আমার মনে হয় যে সত্যিকারের ভালোবাসা যদি থাকে, বা আসলে যদি কেউ গান পছন্দ করেন বা গান বাজাতে ব্যান্ড করতে পছন্দ করেন, তাহলে এগুলো কোনো বাধাই না। তো আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আসলে আমরা আমাদের ব্যান্ডের আমাদের নিজস্ব ছোট্ট একটা স্টুডিও আছে, যেটা আসলে আমরা আমাদের বাসায় নিজেদের গানের ডেমো করার জন্য চেষ্টা করি। তো আমাদের ভবিষ্যতে একটা প্ল্যান আছে যে আমরা যেহেতু সবাই যার যার প্রফেশনে ব্যস্ত থাকি, তা আমরা অনলাইনে দর্শকদের জন্য কিছু লাইভ কনসার্টের প্র্যাকটিস বা কিছু আয়োজন করার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে আমাদের নিজেদের গান থাকবে, আমরা যাদের গান শুনে বড় হয়েছি তাদের কিছু কভার সং থাকবে। তো এই জিনিসটা নিয়ে এখন আমরা আসলে সময় দিচ্ছি, সেই গানগুলো প্রস্তুত করার চেষ্টা করছি। এছাড়া আমাদের নিজেদের কিছু গানের কাজ তো চলছেই। কাভারের জন্য আমরা একটা যেটা করি, যে আমরা খুবই ইন্টারেস্টেড যে আমাদের বাংলাদেশের, যে প্রথম থেকে যেটা বলো যে বাংলাদেশের রক মিউজিকের একটা খুব বড় ঐতিহ্য আছে। বাংলাদেশের যেরকম বলতে পারেন যে পাট আছে, যেরকম ইলিশ মাছ যেরকম আছে, সো মিউজিক লাইনে বলতে গেলে যদি বলা যায় বাংলাদেশের ব্যান্ড মিউজিক, মানে আমাদের এই সাবকন্টিনেন্টের অনেক দেশের থেকে বাংলাদেশের ব্যান্ড মিউজিক ভালো। আমাদের ওই জিনিসটা থাকে যে আমরা আমাদের পুরনো যারা লিজেন্ড আছে, বাচ্চু ভাই, জেমস ভাই, হাসান ভাই, ওয়ারফেজ আছে, দলছুট আছে, আমাদের নিজস্ব ট্র্যাক কিছু করার সাথে সাথেও আমাদের ইচ্ছা আছে আমাদের পুরনো কিছু গান আমরা কাভার করব, বা পুরনো কিছু জিনিস সামনে আনার জন্য, যাতে শুনতে পারে মানুষ। জেনারেশনের জন্য আমার কিছু জাস্ট নট অ্যাডভাইস, মানে এটা জাস্ট আমাদের মানে কিভাবে আমরা ব্যান্ড মিউজিকে আসলাম এবং স্ট্রাগলটা কি ছিল, এটা আমি যদি পনির ভাইয়ের টাইম থেকেই শুরু করি, মানে হচ্ছে আর্লি 90s, ওনারা যেরকম কষ্ট করেছেন তখন
টেকনোলজি এত ডেভেলপ ছিল না, ইনস্ট্রুমেন্ট এত অ্যাভেলেবল ছিল না, কি বলেন পরিণীম ভাই? তখন তো হ্যাঁ মানে স্ট্রাগল ইজ লাইক অন্য লেভেলের আর কি। আমার খেলা আছে, আমি একটা গান শিখবো, আমি নীলয়দার কাছে গিটার শিখতাম তখন একজনকে দেখেছিলাম যে মেটালিকার একটা গান মানে সে বাজাইতে পারে। আমি শুনেছি যে সে রামপুরার ওলন রোডে থাকে, তার কাছে অরিজিনাল স্টাফের বুক আছে। তো আমি পাগলের মতো ওই ওলন রোডে গিয়ে হাঁটা শুরু করছি। আমি তার বাসা চিনি না, বাট আমি ওখানে গিয়ে হাঁটতেছি, যদি তার সাথে দেখা হয়ে যায়। তাহলে এতক্ষণ আমরা যেগুলো শুনলাম, আমাদের সাথে আপনাদের থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের গান যদি আপনাদের শোনার ইচ্ছা থাকে বা কেউ যদি শুনতে আগ্রহী হন, তাহলে আমাদের আসলে স্পটিফাইতে যে শুনতে পারবেন, ইনস্লেট আমাদের ব্যান্ডের নাম, অথবা ইউটিউবে আমাদের চ্যানেল আছে ইনস্লেট নামে, অথবা ফেসবুকে আমাদের একটা পেজ আছে যেখানে আসলে আমাদের গান আপনারা শুনতে পারবেন। এই অনুষ্ঠানে গ্রিন টিভির ব্যান্ড বাসকে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আজকের অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আর দর্শকদের জন্য আসলে আমার বলার তেমন কিছু নাই, তবে একটা কথা বলবো, যদি আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা অনেক ভাষায় গান শুনি, তবে আপনাদের যদি সময় থাকে, আজকাল সবাই খুব ব্যস্ত, যদি সময় থাকে তাহলে একটু বাংলা গান শুনবেন, আমাদের গান, অন্যদের গান, সবার গান শুনবেন। গান আসলে জীবনে প্রশান্তি আনে। এই পর্যন্ত তাহলে আজকে, আর ইনশাল্লাহ এরপরে গ্রিন টিভির ব্যান্ড বাজের অন্য পর্বে আপনাদের অন্য ব্যান্ডের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঈদের আগামী শুভেচ্ছা ইনস্লেটের পক্ষ থেকে।